আমি ফাহিম রায়হান আপনাদের সাথে একটি ঘটনা শেয়ার করতে যাচ্ছি। আমার আরেকটি ঘটনা আছে, সেটা আমি পরে শেয়ার করব। আপনারা অনেকে অনেক গল্প শুনেছেন, অনেক সময় অনেকে অনেক গল্প পৃথিবীতে থাকে যে ভূতে একটা ভয়, এরকম কিছু গল্প। তবে আমি আজ যে গল্পটা বলতে যাচ্ছি এটা একদম বাস্তব ঘটনা। আর আমাদের এই ঘটনাটি ঘটে, আপনারা নিশ্চয়ই সবাই চাঁদপুর জেলার কথা শুনেছেন। চাঁদপুর জেলার ওয়ারক স্টেশন নামে একটি রেলওয়ে স্টেশন আছে, সেই স্টেশনে ঘটে যায় এটা শুনতে অবাস্তব হলেও এটা একদম বাস্তব ঘটনা, যা ওয়ারক স্টেশন বাসীর কাছে যায় একটা কমন ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। এটা এমন একটা, এখন এটা সবাই যারাই রাতে যায় তারাই দেখে, এরকম একটা কমন ব্যাপার। তবে এটা আপনারা হয়তো অনেকেই ভূতের ছবি মুভি দেখেন, যে মাথা কাটা লোক রাস্তা দিয়ে হাঁটতেছে, এরকম অবস্থা, মাথা থেকে রক্ত পড়ছে, মাথা কাটা লোক হাঁটতেছে। যখন এটা আপনি বাস্তবে দেখবেন তখন আপনার কেমন লাগবে, এরকম একটি বাস্তব ঘটনা নিয়ে আমি এসেছি আপনাদের সামনে। ওয়ারক রেলওয়ে স্টেশনে মাথা কাটা লোককে প্রায় রাতেই দেখা যায় হাঁটতে। এই ঘটনাটি শুরু করছি এখন। আজ থেকে প্রায় 20 বছর আগের কথা। মা বাবার 8টা সন্তান ছিল, তাদের লেপুরে অনেক বড় মানুষ করেছে। করার পর হঠাৎ মাটা একদিন পাগল হয়ে যায়। তো পাগল হওয়ার পরে তো তারা তো সবাই শহরে থাকে, শুধুমাত্র একটা মেয়ে থাকে মার কাছে আর কি। তো মেয়েকে বলে যে আমরা সবাই 3-4 হাজার টাকা করে মাসে তোকে দিব, তুই মাকে খেয়াল রাখবি। তো এরকমই মা এতই পাগল হয়ে গিয়েছিল যে তাকে শিকল দিয়ে বেঁধে একটা রাখতো আর কি। তো তাকে শিকল দিয়ে এরকমই রাখতো অনেকদিন। তো এক সময় যে মা কান্নাকাটি করে বলতেছে যে আমি এভাবে কতদিন থাকবো, আমাকে একটু শিকল দিয়ে ছেড়ে দে, আমি একটু হেঁটে আবার আসবো। তো মা এরকম কান্নাকাটি করতেছে যে একটু ছেড়ে দে, আমি তোকে ধরে ঘুমাতে চাই, এরকম মনে হয় যে মাটা ভালো হয়ে গেছে এরকম। তো মেয়েও ছেড়ে দিল, ঘুমাচ্ছে, দিনে ঘুমাচ্ছে। তো হঠাৎই মেয়ে একটু নিদ্রা চলে আসলো, মেয়েটাও ঘুম চলে আসলো। হঠাৎ মেয়েটা ঘুম থেকে উঠে দেখে যে মা নাই। তো মা তো নাই খুঁজতেছে এরকম গ্রামবাসীদের লোক পাঠিয়েছে, অনেক খুঁজতে, ছেলেদেরকে কল দিয়েছে, এটা কেমনে হলো। তো আসলে মাটা হাঁটতে এদিকে হাটিলা নামে একটি গ্রাম, সেখানে চলে গেছে। তো চলে যাওয়ার পর সেই পাগল মাটার একটু পিপাসা লাগলো। তো পিপাসা লাগার কারণে যে বাইরের মানুষের বাইরে কিছু কলসি রাখা ছিল, কলসির ভিতর কিছু পানি ছিল, এই পানিগুলো খেয়ে ফেলে। এক গ্লাস পানি খায় ওখান থেকে। গ্লাসও ছিল কলসির মুখে, গ্রাম্য যুগে এরকমই থাকে। তো গ্লাসও ছিল কলসির মুখে। তো পানি খেলো, পানি খাওয়ার পর চারদিক থেকে মানুষ এসে তাকে গিরুটি দিয়ে মারা শুরু করলো যে সে চোর নাকি চোর। আসলে কিন্তু সে চুরি করে নাই। তারপরে তাকে চোরের দায়ে তাকে এমন মারছে যে সে একসময় মারা গেছে। মাথায় তো বাড়ি দিছে অনেক জোরে, তাই সে মারা গেছে। তো মারা যাওয়ার পর নাকি তাকে তার গ্রামে একটা বড় মেম্বার বলে তার নামে কেসটা পড়েছে। সে সহজ তার অনুমতিতে তাকে মেরে ফেলা হয়েছে এই কারণে। আর সেই মেম্বারটার নাম ছিল গনি মির্জা। আমাদের ঘটনার মূল জিনিসটা গনি মির্জা। তো এরকমই তার নামে মামলা পড়ে। ওই যে মাকে করেছে, মায়ের ছেলেরা করে এই গনি মির্জা নামে কেস দেয়। কেস দেওয়ার পরে গনি মির্জা কোর্টে যাবে। তো কোর্টে যাওয়ার সময় একটা যাবে তো প্রথমে এরকম হাজিরা দেওয়া লাগে যেদিন মেইন, সে কি জেলে যাবে নাকি ইয়েতে থাকবে সেদিন মেইন বিচার। ওই দিন সে যাওয়ার সময় একটি রেলে ধাক্কা খেয়ে রেলের নিচে পড়ে যে তার মাথাটা শরীর থেকে আলাদা হয়ে যায় সে গনি মির্জা। তো আলাদা হয়ে যায়, তো সবাই তাকে ব্যথিত হয়ে যে সবাই তাকে কবর দিয়ে আসে। তো ঘটনাটা তো 20 বছর আগের। তাকে কবর দিয়ে আসে,
তো কবর দেওয়ার পর আস্তে আস্তে আমার ঘটনাটি ঘটেছিল আমার এক ভাইয়ের সাথে। আস্তে আস্তে অনেক রাতে যারা দেখে যে মাথা কাটা একজন লোক টুয়ে বসে আছে বা রেল রোড দিয়ে হাঁটছে, এটা গভীর রাতে মাঝে মাঝে দেখা যায়। আজ পর্যন্ত এখনো আপনারা ভৌতিক টিম চাইলে আসতে পারেন ওয়ার্ক স্টেশন, আমার সাথে যোগাযোগ করে ওখানে একটা রাত একা থাকবেন, তাহলে আপনারা দেখতে পাবেন। দুজন থাকলেও দেখতে পাবেন ইনশাল্লাহ। তবে এরকম ঘটনা দেখার পর 4-5 জন হসপিটালে গিয়েছে, কয়েকজন স্ট্রোক করেছে, একজন মারাও গেছে। মানে এটা দেখার পর যে মাথা কাটা লোকটা হাঁটতেছে। তো আমার সোহাগ ভাইয়ের কাছ থেকে শোনা ঘটনাটা। সোহাগ ভাই ওই রেল রোডের রেল স্টেশনের আশেপাশেই থাকতো। তো থাকার পর রেল রোডে মানে সরকারি একটা বাথরুম ছিল, তো সেখানে সে যায়। তো রাতে প্রায় 11টা হবে, যখন সে যায় তখন দেখে যে টেবিলের উপরে কে যেন বসে আছে। সে হাঁটতেছে হঠাৎ স্পষ্ট লক্ষ্য করে যে মাথা কাটা একটি লোক টেবিলে বসে আছে এবং তার মাথা থেকে অজস্র দ্বারা রক্ত পড়ছে। এটা দেখে সে অনেক ভয় পেয়ে যায় এবং সে দৌড়ে চলে যায়, মানে দৌড়ে অজ্ঞান হয়ে যায়, অর্ধেক পথে গিয়ে অজ্ঞান হয়ে যায়। তো তারপরে ঘটনা আসে, মানে আমার জানাতেই 2টা ঘটনা, আরো অনেক ঘটনা ঘটেছে। তারপর আমার ওই সোহাগ ভাইকে হসপিটালে নেয়, ডাক্তার অনেক চেক আপ করার পরেও কোনো রোগী ধরতে পারেনি। তার নাকি অনেক ক্যান্সারের কারণে এটা হয়েছে। আর তারপরে ঘটনা আসি স্টেশন, রেলওয়ে স্টেশনে অনেক গাঁজাখোর আছে যারা রাত 12টা-1টা পর্যন্ত ওখানে গাঁজা খায়, আড্ডা দেয়। এরকমই 3 জন বসে গাঁজা খাচ্ছে, আড্ডা দিচ্ছে। আড্ডা দেওয়ার মাঝে হঠাৎ তিনজনই লক্ষ্য করলো যে তাদের সাথে বসে আড্ডা দিচ্ছে সেই মাথা কাটা লোকটা তাদের সাথে বসে আছে 3 জনের সাথে। এটা দেখে তারা ওখানে পায়খানা প্রস্রাব করে দেয়। এতই ভয় পাইছে, তারাও হসপিটালে তাদেরকে পাঠানো হয়। 2 জন অজ্ঞান হয়ে যায়, একজন অনেক দৌড়ে, কি অবস্থা তখন আসলে ব্যাখ্যা করা যাবে না, এরকম অবস্থা, মাথা কাটা লোক। তো এখন আস্তে আস্তে এরকম হাজারো ঘটনা সবাই প্রায় দেখে থাকে। তাই আজ পর্যন্ত ওই স্টেশনটা মাঝখান দিয়ে বন্ধ ছিল, রাতে কেউ থাকতো না ওখানে। এখন আবার বর্তমানে নতুন করে সরকারটা তৈরি করেছে, তাও এখনো রাতে কোনো মানুষ ওখানে থাকে না এই ঘটনার কারণে। আজও ওখানে মাঝে মধ্যে রাতে ওই মাথা কাটা লোককে হাঁটতে দেখা যায়। এটা আমি বলি, এটা চাঁদপুর জেলায় উয়ারুক স্টেশন এক নামে রেলওয়ে স্টেশনে এই ঘটনাটা ঘটে থাকে। আর আমার ঘটনাটা ভৌতিকে দেওয়ার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। আর আশা করি আমার ঘটনাটা আপনারা দিবেন। এটা একদম বাস্তব ঘটনা। আর আমি ফাহিম রায়হান, সবাই সাথে থেকে ঘটনাগুলো শোনার জন্য অনেক ধন্যবাদ। আর ভৌতিক টিমকেও আহ্বান করছি ওখানে আসার জন্য। আর আমার ঘটনাটা যদি দিয়ে থাকেন দেওয়ার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। আমার কাছে আরেকটি ঘটনা আছে, একদম বাস্তব, সেটাও চাঁদপুর জেলার মাদাখা মসজিদের আমার আন্টির সাথে ঘটা ঘটনা। সেটা আমি পরে আরো একদিন জানিয়ে দেব। ধন্যবাদ।